ও এটা পারলে না। এই পাখির বাসার পাশে একটা আছে, দেখো পাকা আছে, কিন্তু আমি এক হাতে ফোন ধরে টান দাও টান দাও, তিনখানা এসেছে, জোরসে টান দাও। ডাল ধরবো না, টানা যাবে। চিংড়ি আর ট্যাংরা পুকুরের না, বলো দি মনে তো হচ্ছে পুকুর। হুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মটা সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন তৈরি করছি ডালের পকোড়া, তারপর এখানে তৈরি হচ্ছে ঝুরি আলু ভাজা। আজ সকালবেলা দারুণ একটা খাবার আমরা খাবো, তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের দারুণ লাগবে। তো নিয়েছি এক থালা জল দেওয়া ভাত, সাথে নিয়েছি এক টুকরো পেঁয়াজ, এক টুকরো লেবু, একটা লঙ্কা ভাজা, ঝুরি আলু ভাজা আর ডালের পকোড়া। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল। তো দেখো সকালের খাওয়া কিন্তু একদম জমে গেছে। সমুদ্রে দেখি, এদিকে নিয়ে আসো। চিংড়ি আর ট্যাংরা পুকুরের না, বলো দি মনে তো হচ্ছে পুকুর। হুম পুকুর। যেহেতু সকালবেলা সবাই জল দেওয়া ভাত খেয়েছে, দুপুরবেলা রান্নাটা একটু সকাল সকালই করতে হবে। তো আমি এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, দেখো খুব সুন্দর মিহি করে কেটেছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে জলটাকে ছেঁকে ফেলে দেবো, না হলে রান্না করার সময় জল বেরোবে। তো সেই জল শোকাতে গেলে তরকারিটা টকটক হয়ে যাবে। তো তার জন্য একটু মাখিয়ে নিয়ে জলটাকে ছেঁকে আমি ফেলে দেবো, তাহলে তরকারিটা বেশ ভালো হবে। এদিকে আমার মাছগুলোকেও বেছে নেওয়া হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা, এই হলো আজকের মেনু। এখানে রয়েছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এদিকে রয়েছে চিচিঙ্গে ভাজা, ভেন্ডি ভাজা, আর এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমরা এখন যাচ্ছি পেয়ারা পাড়তে। এখানে জঙ্গল যাওয়ার তো কোনো কায়দাই নেই। একটুখানি গাছে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু এই শরীর নিয়ে কি গাছে ওঠা যায় বলো? আমি এ পাশটায় চলে যাই। একটা পেয়ারা পড়ে পাখিতে খেয়ে নিয়েছে। ডাল ধরবো না, টানা যাবে। ধরবো দি, দাঁড়া। পাকা আছে, কিন্তু আমি এক হাতে ফোন ধরে টান দাও টান দাও, তিনখানা এসেছে, জোরসে টান দাও। ওই ডালে মনে হয় আর নেই, আবার আছে এই পাশে। অনেকগুলো পাখিতে খেয়ে নিয়েছে বড় বড় পেয়ারা। এত রোদ্দুর, ক্যামেরাতে ফোকাস দিচ্ছে না। এখানে একটা আছে পাকা। এই পাখির বাসার পাশে একটা আছে, দেখো। পরে খুঁজে পেলে হয় আবার। গাছের গোড়াই পড়েছে। ওল গাছটা এত বড় হয়েছে, কিন্তু সাইড দিয়ে ড্যাম ছাড়েনি। কিন্তু এই গাছের গোড়ায় তো মাটি নেই, হলবল হলবল করে নড়ছে। এটা পারলে না। তো দেখো বন্ধুরা, আজকে এতগুলো পেয়ারা পাড়া হলো। গাছে এখনও প্রচুর পাকা পেয়ারা রয়েছে, অনেক উপরে বলে আমরা পারতে পারলাম না, আর পাখিতেও অনেক খেয়ে নিয়েছে। সন্ধ্যাবেলা বাবা গেছিল বাজারে, তো চলো দেখে নিই কী কী এনেছে। এখানে রয়েছে এক আঁটি কলমির শাক, এটা তো ওষুধ জমিতে দেওয়ার জন্য। এটাতে কোনো একটা খাবার আছে, একটু পরে খুলে দেখছি। মাছের ব্যাগ তো ফাঁকা, ভালো মাছ বোধহয় পাইনি। আর এটা হচ্ছে আমার শাশুমার প্রাণভোমরা,
তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কম বেশি ভালোই জানো। রয়েছে লঙ্কা, তারপর রয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে 1 প্যাকেট সুজি। তো এই ছিল আজকের বাজার। চলো এবার দেখে নিই খাবারের প্যাকেটটার মধ্যে কি রয়েছে। এখানে রয়েছে গরম গরম জিলাপি। শ্বশুরমশাই আমার মিষ্টি জিনিস খেতে ভীষণই ভালোবাসে, তো ওনাকে এ সমস্ত আনার জন্য এক্সট্রা করে বলতে হয় না, নিজে থেকেই নিয়ে আসে। আমি আবার গরম জিলাপি খেতে একদম ভালোবাসি না। আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে এটাকে রেখে দেব, বাসি হবে, সকালবেলা একটু নরম নরম হবে, ওটা খেতে আমার বেশি ভালো লাগে। এটা শুনে তোমাদের অনেকেরই হাসি পাবে, কি করবো বলো, আমার ওটাই ভালো লাগে। তো যাই হোক, জিলাপিটা সবাইকে ভাগ করে দিলাম, আমারটা রেখে দিয়েছি। আমি এখন খাবো একটা ডিমের পোচ। সকালবেলা কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি তৈরি করছি ঘুগনি। তো রাতে হবে ঘুগনি আর রুটি। তো বন্ধুরা, এই হলো আজকের ডিনার, রুটি আর ঘুগনি, জিলাপি তো রয়েছেই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।